রোডের মাঝখান দিয়ে যেতে গিয়ে দুই বাসের মাঝখানে আটকে গিয়েছে, ইয়ানি জীবন মৃত্যুর মাঝখানে আটকে গিয়েছে। ড্রাইভাররা যদি ঠিকমতো ব্রেক না মারতো তাহলে পরে ছেলেটার জীবনটাই হয়তো চলে যেত। আপনি পুরো ভিডিওটা দেখুন, আর ভালো লেগে থাকলে ভিডিওটা শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ওরকম ফাঁকা ঢুকবে, মরবে, গাড়ি মারাবে। হ্যাঁ, আমি যদি বাড়ি নিলাম, হ্যাঁ, আমি যদি বাড়ি নিলাম কি হতো? তখন গাড়ি বাড়াতে দোষ দিবে, তখন গাড়িওয়ালা দোষ দিত, বুঝতে পারলে? এখন চেপে দিত তুমি, এখন গাড়িওয়ালা দোষ দিতে হয়। সেটা দেখালা ভালো করে, তাও মানে এখন দাঁড়ায় না, ধর মানে দেখিয়েছো লক্ষ্যটা মতন বেরিয়ে গেছে। তো পাবলিক অনেকটাই সাপোর্ট করলে, ঠিক আছে। কাকে আসে গো, বাস টাকা আমি হুলিয়ে দাঁড়া করলাম, ঠিক আছে, কিন্তু আমি তো আগেই স্লো করে দিলাম। পজিশনটা দেখতে পেলে কিরকম পজিশন হয়েছিল, আমি বাইরে এসে বন্ধুরা দুম পেলাম বলতে পারো, ঠিক আছে। আজকে যদি ওই ছেলেটা কিছু হয়েছিল না, তখন মানে সব মানে মিডিয়াতে আর কি ছাপতে বলো, তো ডাম্পার বেপরোয়া গতিতে নিয়ে একটা স্টুডেন্টকে পিছিয়ে দিল, ঠিক আছে। কিন্তু কার দোষ তো দেখলে না, দেখতে পেলে বন্ধুরা ও কিন্তু মাঝে ফট করে ঢুকে চলে এবং আমি সাথে সাথে কিন্তু ব্রেক করে দিই। আর ওই মুহূর্তে কিন্তু বাসটা খেয়াল করতে পারেনি, আর বাসের ড্রাইভারটাকে আমি সাথে সাথে কিন্তু হুলিয়ে নিয়ে দাঁড় করাই। আর উধুলা মানে মরতে মরতে বেঁচে গেল একদম, ঠিক আছে। নসিব ভালো বলতে পারো। তার কারণ কি বলছি, ও যদি বাই চান্স কিছু হইতো না, ওখানে ধরো আমাকে ধরো হাফ মার্ডার বা ধরো মার্ডারও হয়ে যেতে পারতাম আমি। তারপর ধরো মানে গাড়ি আগুন লাগিয়ে দিত, বাসে আগুন লাগিয়ে দিত, পাবলিকে। আর মানে আজকে ধরো মানে বেঁচে গেছে বলেই ধরো পাবলিকের নাম করছি, যদি মরে যেত তাহলে আমাকে কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দিত। এটাই বাস্তব। ঠিক আছে, চলো বাই।